হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এটা যে সূরা কাহাফের এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি এবং মুরশিদ দুটোই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আল্লাহর 99টা নাম যারা জানে তারা জানে যে মুরশিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণবাচক নাম, যিনি হেদায়েতের পথ দেন, পথ দেখান, এটা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য কোনো তথাকথিত কোন ব্যক্তি যদি তার নিজকে মুরশিদ দাবি করে এই অর্থে এবং এই আয়াত মনে করে যে তথাকথিত পীরদের জন্য এটা ব্যবহৃত হয়েছে, তাহলে সে মিথ্যুক। এবং মান ক্বালা ফিল কোরআনে মুতাআম্মিদান, কেউ যদি কোরআনের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে তাহলে সে তো জাহান্নামে তার স্থানটা চিরজনমের জন্য স্থায়ী করে নিল, কারণ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর ব্যাপারে হস্তক্ষেপ করেছে। অতএব এরা মিথ্যাবাদী, এই আয়াত এদের জন্য নয়, এটা হচ্ছে মহান আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন ওয়ামাই ইউদ্লিলিল্লাহ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আল্লাহ ছাড়া আর আপনি তার জন্য কোন অভিভাবক এবং কোন হেদায়েতকারী পাবেন। বায়াত কেন গ্রহণ করবেন আগে ওইটা বুঝেন। কোরআনুল কারীমের একাধিক আয়াত আছে, এক জায়গায় আল্লাহ তাআলা এইভাবে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ, নবী গো নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের বায়াত কখনো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে, এটা কোরআনের আয়াত। ইউবাইউ এটা মুজারের সিগা, আর জুমলার শুরুতে ইন্নাল্লাযিনা থাকলে এটা ইস্তেমরারে দাওয়ামের ফায়দা দেয়, মানে কিয়ামত পর্যন্ত রসুলের কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি নবীজির কাছে বায়াত হইতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে এখন কিভাবে নবীজির কাছে বায়াত হবেন? বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই আই বলছেন না হুজুর এই এলাকার মধ্যে যে খাজা গরিবের নামাজ উপলক্ষে এটা শেষ কইরা লই কি তা করতাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী কাউলুল জামিলের মধ্যে লিখেছেন, কেউ যদি রাসূলের কাছে বায়াত হইতে চান, আল্লাহর হাবিবের কাছে যদি কেউ বায়াত হইতে চান, তাহলে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাফর সাদেক, ইমাম মুহাম্মদ বাকের, এইভাবে বায়াতের সিঁড়ি সিলসিলা আজও পর্যন্ত প্রবাহমান আছে। অর্থাৎ আল্লাহর আউলিয়া যারা, তাদের কাছে তোমরা যদি বায়াত হও, এই বায়াত হাকিকতে আল্লাহর রাসূলের কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যদি মনে করেন নবীজির কাছে বায়াত হওয়া দরকার, তাহলে আল্লাহর ওলিদের কাছে বায়াত হইবেন, কারণ এই বায়াতের মূল গোড়া হলো মদিনাওয়ালার বায়াত। আর যদি মনে করেন না আমার দয়াল নবীজির কাছে বায়াত হওয়ার দরকার নাই, আপনি আপনার মতো চলেন, হাসরের ময়দানে